মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের সাথে 107 নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী ইন্দ্রজিৎ চ্যাটার্জি মহাশয়কে। শুনে নেব কেমন চলছে ওনার ভোট প্রচার। নমস্কার, নিউজ অল ইন্ডিয়া আপনাকে স্বাগত। কেমন চলছে ভোট প্রচার? ভালোই ভোট প্রচার চলছে, প্রত্যেকদিন বাড়ি বাড়িতে যাচ্ছে, যা হচ্ছে ক্যাম্পেনিংও চলছে, প্রত্যেক লোকজন আছে, অনেক লোকজনই আছে, চলছে, ঠিকঠাকই চলছে। আপনার তো এই বছরই রাজনীতির আঙিনায় তো প্রথম অভিষেক, তো বিরোধী প্রার্থী হিসেবে কতটা মানে জোরদার মনে হচ্ছে লড়াইটা, বা কতটা মনে হচ্ছে যে কতটা আপনাকে লড়তে হবে? আমাদের এখানে আগে সারা জীবনই আমরা এখানে দেখে এসেছি যে এখানে বামপন্থী জায়গায় ছিল। এই লাস্ট 5 ইয়ার্সে আগে পুরোটাই বামপন্থী, আমাদের জেঠু ছিল, ভোলা জেঠু ছিল, সেখানে আমাদের জায়গা, আমাদের এটা বামপন্থী এলাকা বলেই পরিচিত। লাস্ট বিগত 5 বছর আমরা হেরে যাওয়ার পরে ওদের সাথে আমাদের একটা লড়াইয়ের জায়গা এসে দাঁড়িয়েছে। লড়তে হবে, এইটুকুই বলতে হবে। লড়াই এখন মানে ভালোই লড়তে হবে এখন এই অবস্থা। কী কী কর্মসূচি আপনারা নিচ্ছেন ভোটের এই প্রচারের জন্য? প্রচারের জন্য বাড়ি বাড়ি যাওয়া, দেয়াল লেখা, তো আমাদের যা দেয়াল লেখা হয়েছিল সবই তো প্রায় মুছে দিয়েছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাওয়া হচ্ছে। আর এই প্ল্যাকার্ড, ফেস্টুন এগুলো তো নিয়ে এসে লাগানো, এটাও কতটা ছিঁড়ে দেয় সেটাও একটা ব্যাপার আছে। তো প্রচারের ক্ষেত্রে সেক্ষেত্রে মনে হচ্ছে না যে চারিদিকে তো নানান ধরনের রাজনৈতিক দলগুলি রয়েছে, সেখানে আপনারা কোথাও একটু কোণঠাসা হয়ে পড়ছেন? না, আমরা কোণঠাসা এইখানে অন্তত হয়নি, আমাদের এইখানে ভালোই আমাদের সাড়া আছে, প্রত্যেকটা মানুষ আমাদেরকে অভ্যর্থনাও করছে। পরিস্থিতি এরকম যে একটা ভয় বা প্যানিকি একটা ব্যাপার রয়েছে এখানে, মানে মানুষ সহজে নিজেরা স্বেচ্ছায় বেরিয়ে আসছে না। আমরা গেলে আসছে, কিন্তু আমরা আমাদের দলে যাতে হাঁটতে বা যেতে এর যে প্যানিকি ভাবটা সেটা রয়েছে। কতটা অভাব অভিযোগগুলো ভোট প্রচার করতে গিয়ে কতটা উঠে আসছে মানুষের অভিযোগ? অনেকটাই, যতটা ওনারা লিখেছেন প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন সব বড় বড় বোর্ডে যে ওনারা বিশুদ্ধ জল ঢুকিয়ে দিয়ে রাস্তাঘাট করে দিয়েছে। আপনি যদি একটু খোঁজ নেন, একটু ইন্টেরিয়রে, মানে যেগুলো আমাদের একটু পশ্চিম অঞ্চল আছে, কিছুই হয়নি, কিচ্ছু হয়নি, আপনি নিজেরা গিয়ে জানতে পারবেন। জল তো দূরের কথা, কিছুই ঢোকেনি, এই অভিযোগ আছেই। আজকেও আমরা যেখানে গিয়েছিলাম, যেখানে বলে পূর্ব রাজরা মধ্য, ওখানেও আমাদের এই একই সমস্যা আছে, জল আমাদের পৌঁছে দিতে হবে, এটাই আমাদের কাছে আসে। মানে আমরা যদি জিতি, আমরা যেন জলটা পৌঁছে দিই। আর জল নিয়ে তো একটা বিশাল ব্যাপার, প্রত্যেকে বাড়িতে বাড়িতে জল কিনছে, এখানে জলের বিজনেস সব থেকে বেশি চলছে, বিশুদ্ধ জলের। কিন্তু ওনারা এখন প্রত্যেকটা জায়গায় লিখে দিয়েছে বিশুদ্ধ জল এনে দিয়েছে, যদি এনেই দিত তাহলে কেন এই অবস্থা হতো? তো মানুষের রায় কতটা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে বলে মনে হচ্ছে? আমরা তো আশাবাদী, আমরা কমিউনিস্ট পার্টির লোক, আমরা সবসময় আশাবাদী, আমাদের দিকেই এটা বাকিটা সময়। এইবার যদি একটা প্রশ্ন করি, ধরুন আপনার তো এবছর প্রথম রাজনীতি আঙিনায়, তো সেক্ষেত্রে আগের ইন্দ্রজিৎ চ্যাটার্জির সাথে এখনকার ইন্দ্রজিৎ চ্যাটার্জির কতটা পার্থক্য, কতটা বদল ঘটেছে দৈনন্দিন রুটিনে? দৈনন্দিন রুটিনে মানে আমরা আমি একজন ওকালতি করি, ওকালতি বিজনেস আমার আছে, পেশায় আমি ওকালতি করি। সেখান থেকে সকালবেলাতে কোর্টে গিয়ে পড়াশোনা করে কোর্টে যাওয়া, সেখানে গিয়ে একটা বলা, এটা সম্পূর্ণ একটা বিপরীত পক্ষ। এখানে সকালবেলা থেকে মানুষের কাছে গিয়ে বলা, এবং দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স, কিন্তু ভালোই লাগছে ব্যাপারটা। সকাল থেকে বিকেল অবধি একটা লম্বা সময় কিভাবে আপনার এইখানে পার্টি অফিসে পার্টির লোকজন, প্রত্যেকটা মানুষের কাছে চেনাশোনা, প্রত্যেকটা মানুষের আমার কাছে এসে বলা, ভালো লাগছে, খারাপ লাগছে, ঠিক আছে। ফলাফল যাই হোক, মানুষের পাশে থাকবেন, মানুষের সাথে থাকবেন, এই আশা তো নিশ্চয়ই। এটা তো কমিউনিস্ট পার্টির আজও আছে, এটা আমি তো একা ব্যক্তিগত পার্টি নই, এটা কমিউনিস্ট পার্টির নীতি প্রত্যেকেই তাই করে, উপর থেকে নিচ সবারই একই রুল নিয়ে চলে। এটা তো রেজিমেন্টেড পার্টি, এগুলো করতেই হয় আমাদের। আমি আগেও করেছি, এখন প্রার্থী হয়ে করছি। যদি ফলাফল আমরা ধরি যে আপনার জয় সুনিশ্চিত হবে, সেক্ষেত্রে আপনি মানুষের সাথে কতটা মানুষ আপনার থেকে আশা করতে পারে যে আমরা প্রার্থী হিসেবে ইন্দ্রজিৎ চ্যাটার্জিকে জিতিয়েছি, এরপর আমাদের জন্য? এটা আমি আবার একটু বললাম, এটা একটা রেজিমেন্টেড পার্টি, আমি চাইলেই সব করে দিতে পারবো তাও না। আমাদের যেমন দল চাইবে সেই জিনিসটা হবে, দল পুরোটাই আমাদের এই জিনিসটা পুরোটা করাই ছিল, এখন ওরা শুধু আলাদা আলাদা নামে সেটাকে প্রচার করছে। আমরা আগেও কাজ করে এসেছি, আমরা পরেও কাজ করবো, এই দলেরও ভরসা 107 আছে, এটা আমার বিশ্বাস রেখে। আমি ইন্দ্রজিৎ চ্যাটার্জি, 107 নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী। নিউজ অল ইন্ডিয়া একটি খবরের চ্যানেল, একটি নিরপেক্ষ চ্যানেল, আমি দেখছি, আপনারাও দেখুন, এই কামনাই।